কাফেররা, মুশরিকরা, খ্রিস্টানরা তারাও কিন্তু এখন আর কোরআন নিয়ে করে না। যেটা তারা বাইর করলো, দুইটা সফট টার্গেট বাইর করলো আমাদেরকে কাফের বা মুশরিক বা খ্রিস্টান বানানোর। আপনি দেখেন এখন 30 বছর বয়সে মেয়েরা মনে করে যে বিয়ের বয়স হয়নি, মনে করেন না? ইসলামের সাম্রাজ্যের যে দুর্গ যদি বলি, ওটার ইটগুলো হচ্ছে ইউনিট ফ্যামিলি, বিল্ডিং ব্লক যদি বলি। আপনার ফ্যামিলি নেই, নো ইসলাম। ফ্যামিলি খালি মেয়েদেরকে যদি ফ্যামিলি বিমুখ করতে পারেন, সন্তান বিমুখ করতে পারেন, সংসার বিমুখ করতে পারেন, আর ইসলামের কোনো দরকার নেই। এই যে অ্যাপারেন্ট কটা পয়সার কথা চিন্তা করে আমরা যে আমাদের সমস্ত সমাজটাকে চিরতরে নষ্ট করে দিচ্ছি, এটা আমাদের মাথায় কিন্তু আসে না। কোরআন নিয়ে আসলে ওরাও এখন আর্গু করে না, মানে কাফেররা, মুশরিকরা, খ্রিস্টানরা তারাও কিন্তু এখন আর কোরআন নিয়ে করে না। তারা এটা জানেন তো, আমরা বলছি আগেও, আমরা খালাকায় বলছি যে তারা 200 বছর ধরে মুসলমানদেরকে খ্রিস্টান বানাতে যায়, ফেল যখন করলো তখন তারা ঠিক করলো যে কোরআন নিয়ে বা এইসব নিয়ে করে কোনো লাভ নেই। যেটা তারা বাইর করলো, দুইটা সফট টার্গেট বাইর করলো আমাদেরকে কাফের বা মুশরিক বা খ্রিস্টান বানানোর। সফট টার্গেট বলে যারা এখানে আর্মির কেউ আসেন কি আমি জানি না, মানে একজন তো আসেন ডিফেন্সের। সফট টার্গেট হচ্ছে যেমন জাপানের হিরোশিমা নাগাসাকিতে যখন আমেরিকা 2টা বম ফালাইলো, জাপানের সম্রাট পায়ে পড়লো আমেরিকার। কারণ কি? মানুষ মরে গেছে। এই দেশের মাটি দিয়ে সে কী করবে? 10 লক্ষ মানুষ মারা গেছে, সেই মাটি দিয়ে কী করবে? সফট টার্গেট। এই ব্রিটিশরাও এরকম ড্রেসডেন বলে একটা আছে জার্মানিতে, ওইটাতে এই মানুষকে গণহত্যা করছিল যাতে জার্মানি নরম হয়। তো ইসলামের সফট টার্গেট তারা বাইর করছে 2টা। একটা হচ্ছে আমাদের মেয়েদেরকে যদি ইমানসিপেট করার জন্য কোনো মতে আমরা ঘর থেকে বাইর করে দিতে পারি, তাইলে আর ইউনিট ফ্যামিলি বলতে যা এটা থাকবে না। আর ফ্যামিলি না থাকলে আপনি এই ইসলাম প্র্যাকটিস করবেন কোথায়? ইসলামের সাম্রাজ্যের যে দুর্গ যদি বলি, ওটার ইটগুলো হচ্ছে ইউনিট ফ্যামিলি, বিল্ডিং ব্লক যদি বলি। আপনার ফ্যামিলি নেই, নো ইসলাম। ফ্যামিলি খালি মেয়েদেরকে যদি ফ্যামিলি বিমুখ করতে পারেন, সন্তান বিমুখ করতে পারেন, সংসার বিমুখ করতে পারেন, আর ইসলামের কোনো দরকার নেই। যখন ঢাকা শহরে প্রথম গার্মেন্টস খুলতে শুরু করলো, আমার এক দিনী ভাই আছে তবলিগের মুরব্বী, সে এখন মুরব্বী, আমার 2 বছর জুনিয়র, জাহাজের ক্যাপ্টেন। তো তারে আমি খুব বলতেছিলাম যে যাক আমাদের দেশটা কর্মঠ একটা দেশ হবে, মানে মানে কর্মশক্তির ডবল কাজ করবে এখন। আগে শুধু ছেলেরা করতো, এখন মেয়েরা করতো। কত ইকোনমিক ইমানসিপেশন হবে, কত হবে। তো সে দেখি মুছে হাসতেছে। তারপর আমার বললে যে ভাই এটা ডিপেন্ড করে নিয়তটা কি এটার উপরে। তারপর আমার একটা উদাহরণ দিচ্ছে যে ধরেন আমি অসুস্থ হয়েছি, আপনি আমাকে রোজ দেখতে যান, আমার জন্য ফল নিয়ে যান, আমার খোঁজখবর নেন, বাসায় বাজার আছে কিনা, খুব ভালো কাজ, তাই না? কিন্তু যখন কেউ জানবে যে আমি মরলে আপনি আমার ভিটাটা নিয়ে নিতে চান, তখন কি আর ভালো থাকবে কাজটা? ভালো থাকবে না। এই সমস্ত কাজ যে গার্মেন্টসের অ্যাপারেন্টলি দেখতেছেন যে এত টাকা পয়সার ফ্লো হবে, পেছনের এটা যদি নিয়তটা যদি ঠিক না থাকে, তাহলে এটা কোনো মহৎ কাজ না। আপনি দেখেন, ওইটা 80s কথা বলতেছি, এখন জাস্ট 30 বছর সময় অথবা একটু বেশি, বাংলাদেশের সোশ্যাল ম্যাট্রিক্স যেটাকে আমরা বলি, অনুভূমি যেটাকে বলি, মাটি যেটা আর কি, ক্ষেত্র যেটা, আসলে কিন্তু একটা দেশ বা সমাজ বা একটা জাতি ডিপেন্ড করে তার মানে গণসাধারণরা কি মনে করে তার উপর। আমি এখানে বসে ইসলাম নিয়ে কত কথা বললাম, এটা কিছু আসে যায় না। এই গণসাধারণ বাংলাদেশের একটা গ্রামে আজ থেকে 30-40 বছর আগে একটা পিতৃ পরিচয়বিহীন সন্তানকে রেজ করা অকল্পনীয় ব্যাপার ছিল। এই গার্মেন্টসের মেয়েগুলা বাই দ্য ভার্চু অফ বিং এমপ্লয়েড এখন আর বিয়ে শাদী করতে চায় না। আমি অন্তত 1-2জন কেস জানি যে আমার গার্মেন্টসের মালিক যারা ভাইরা আছেন তারা বলছেন, একজন বলছেন তার সোয়েটার অপারেটর আছে, তার 29,000 টাকা স্যালারি ছিল যখন বলছেন, সে বড় জোর একটা বাসের কন্ডাক্টরকে বিয়ে করতে পারবে, মানে তার লেভেলে আর কি। সে চিন্তা করতেছে ওই তো আমি খাওয়াবো, ওই বাসের কন্ডাক্টর বাদাইম্মা হবে, বান্ডুলা হবে, ড্রাগ এডিক্ট হবে, অথবা ইয়াবা টানবে। তার চেয়ে বিয়ে করার দরকার কি? আজ কালকে বি, পরশু সির সাথে থাকলেই তো হয়, বুঝছেন না? এটার স্বাভাবিক পরিণতি হিসেবে বাস্টার্ড চিলড্রেন জন্ম নিচ্ছে এবং সেগুলোকে গ্রামে পালতে দিয়ে আসতেছে। আমরা জানি ফার্স্ট গ্রামে পালতে দিয়ে আসতেছে। আজকাল দেখবেন বুয়া যাদেরকে আমরা বলি, তারা মেস করে ঢাকায় থাকে আর তাদের হাজব্যান্ডের বাড়িতে থাকে। এই যে অ্যাপারেন্ট কটা পয়সার কথা চিন্তা করে আমরা যে আমাদের সমস্ত সমাজটাকে চিরতরে নষ্ট করে দিচ্ছি, এটা আমাদের মাথায় কিন্তু আসে নাই। আরেকটা ঘটনা আমি পড়ছি কোথাও ব্লগে বা কোথাও, 2জন রাজমিস্ত্রি, তারা 2জন গার্মেন্টসের ইসের সাথে লিভ টুগেদার করে। এটা জাস্ট একটা কনভিনিয়েন্সের রিলেশন কি? ওদের রান্নার মানুষের দরকার হয় আর এদের বাজার করে দেওয়ার মানুষের দরকার হয়। সো তারা একটা অ্যারেঞ্জমেন্টে আসছে যে আমরা একসাথে থাকবো, বুঝছেন তো, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে থাকবো, বাট উই আর নট হাজব্যান্ড ওয়াইফস। এবং আমরা কি করব, একটা কনভিনিয়েন্সের জন্য থাকবো। এইটা কিন্তু এখন আর না, গল্প না, এটা কিন্তু রিয়েলিটি। আপনারা যত তাড়াতাড়ি এটা বোঝেন তত লাভ। এই যে রিয়েলিটি, এই রিয়েলিটির ভিতরে কোনোদিন ইসলাম ফ্লারিশ করবে? ইসলামকে আপনি প্রতিষ্ঠিত করবেন কোথায় করবেন? আপনার প্রথম হচ্ছে যে আপনি ফ্যামিলিতে
অ্যাপ্লাই করবেন। আমি একজন আলেম, আমাদের দেশে আলেমই বলতেছিলেন যে আমি আপনার মেহেন্দির গুণাগুণ বললাম, এই মেহেন্দি ওই মেহেন্দি, এটা বুঝছেন না, এটা মানে দিলে এত ঘন্টা থাকবে এতই, কিন্তু দেয়ার ইজ নো হ্যান্ড, দেওয়ার মতো কোনো হাত নাই মেহেন্দির। মেহেন্দি দেবেন যে এর কোনো হাত নাই আছে, আপনাকে বোঝাতে পারবো হোয়াট মেহেন্দি ইজ অল অ্যাবাউট, বোঝাতে পারবো না। তা আপনি ইসলামের এত মাহাত্ম্য বললেন, আপনার এটার প্র্যাকটিসিং ফিল্ডটা শুরুই হচ্ছে ফ্যামিলিতে। একটা ফ্যামিলি যদি থাকে তাহলে সারা দুনিয়া কাফের হয়ে গেল, আপনি ইসলাম মানে কি বলে অ্যাপ্লাই করার একটা জায়গা থাকলো। কিন্তু আপনার ফ্যামিলি না থাকলে আপনি কী দিয়ে করবেন? আপনি দেখেন এখন বিয়ের রেট কত কমে গেছে। আপনি দেখেন এখন 30 বছর বয়সে মেয়েরা মনে করে যে বিয়ের বয়স হয়নি, মনে করেন না? মা হওয়াটাকে অনেকেই সেকেন্ড থট দিতেছে, এটা একটা ঝামেলার ব্যাপার, এটা দিয়ে চাকরি করা যায় না। আমাদের দিনী ভাই বড় চাকরি করে, বড় চাকরি আমি জিজ্ঞেস করি না কখনো, অ্যারাউন্ড 2 লক্ষ টাকার চাকরি করে। তার বুয়েটের ছেলে, তার বুয়েটের ফ্রেন্ড ছিল তার ওয়াইফ, বুয়েটের মানে পরিচিতি, আর কোনো দোষ নাই। তার বাবা মা ওই মেয়েটাকে খুব পছন্দ করে, মেয়েটা চাকরি করে, চাকরির জন্য বা লাইফস্টাইলের জন্য সে বাচ্চা নিতে ইচ্ছুক না, এই জন্য সেই মেয়েটাকে ডিভোর্স করে আরেকটা মেয়েকে, আগে ডিভোর্সে একটা মেয়েকে বিয়ে করছে, এখন তার ঘরে 3টা বাচ্চা আলহামদুলিল্লাহ। মানে এই পর্যায়ে চলে যাচ্ছে আমাদের সমাজ। আমাদের এটা কী ছিল, 1991 সালে যখন ফার্স্ট গালফ ওয়ারটা হলো, প্রথম দিন পেপারে ইত্তেফাক সহ সকল পেপারে তো আপনার ইনকেলাব তো আছে, যাই হোক ইরাকেরই, ইত্তেফাক সহ সকল পেপারে দিল সাদ্দাম এগিয়ে চলেছে, এরা বলে আমেরিকানরা এগিয়ে চলেছে। হাকিকত যেটা, ট্রু কথা যেটা, আমেরিকানরা তো জাস্ট মার্চ করছে, যেটাকে বলে যুদ্ধ, তেমন একটা কিছু হয় নাই। তারপরে যে মিছিল হলো ঢাকায় এবং সমস্ত জায়গায়, এইরা করছে, গার্মেন্টস শ্রমিক যাদের কথা বলতেছি, এই শ্রেণীর মানুষ, আমি আপনি করি নাই, সাধারণ মানুষ, সে ইসলাম কিচ্ছু জানে না। সাদ্দাম হোসেন যে একটা কাফের বা কমিউনিস্ট বা একটা মুরতাদ বা একটা মুশরিক সেটাও জানে না, কিন্তু নাম তো সাদ্দাম হোসেন, পতাকায় আল্লাহু আকবার আছে, রাস্তায় নেমে এমন মিছিল করছে, পরদিন ইত্তেফাক লিখতেছে সাদ্দাম বাহিনী সদর পেয়ে গিয়ে চলেছে। কেন? ইসলামের একটা ফিলিং ছিল তাদের ভিতরে। আজকে দেখেন সেই ক্লাসটা যাদের কথা বলতেছে, যাদেরকে গণসাধারণ, তাদের এটা কিন্তু লুজ হয়ে যাচ্ছে, কারণ তাদের ফ্যামিলিটা ভেঙে গেছে, তাদের ভিতরে আর পরিবার নাই। পরিবার যখন থাকবে না তখন আর কিছুই থাকবে না। আপনি ইংল্যান্ডে দেখে দেন, জার্মানি দেখে দেখেন, সারা দুনিয়ার দিকে দেখেন, পরিবার নাই তো কিছুই নেই।